বাত ও ব্যথা এটি সম্পর্কে আমাদের একটি খুব সাধারণ একটি প্রচলিত কুসংস্কার রয়েছে যে যে কোনো ধরনের ঋতু পরিবর্তন বা অমাবস্যা বা এই ধরনের ক্ষেত্রে বাতের ব্যথা বেড়ে যায়। তো এটি আসলে টোটালি একটি কুসংস্কার। তো সাধারণভাবে বাতের ব্যথা সম্পর্কে যেটি সচেতন থাকতে হবে সেটি হলো ছোট ছোট গিঁটের ব্যথা যা সকালে ঘুম থেকে ওঠার পরে বেড়ে যায় বা বিশ্রাম নিলে বেড়ে যায়। এটি হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি বিশেষ সমস্যা। তার ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার নিজের বিরুদ্ধেই কাজ করে। তো সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে যে যে কোনো গিঁটের ব্যথা বা আর্থ্রাইটিস যদি সেটি জোড়ায় জোড়ায় হয় বা দুই দিকে হয় তো সেটি কখন হচ্ছে এবং এটি কাজের সাথে কী ধরনের সম্পর্ক এবং আরও কিছু বাড়তি লক্ষণ রয়েছে কিনা, যেমন ত্বকে কোনো ধরনের র্যাশ আছে কিনা বা চর্মরোগ আছে কিনা বা অন্য কোনো অঙ্গে কোনো আক্রমণ আছে কিনা, যেমন ধরুন যে চোখে কোনো লাল হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, বা ধরুন যে অন্য কোনো এমন কোনো বিশেষ লক্ষণ আছে কিনা যা বাত নির্দেশ করে। সেটি শুধুমাত্র গিঁটের ব্যথার মধ্যেই সীমাবদ্ধ নয়, সিস্টেমিক লক্ষণও হতে পারে, যেমন ধরুন যে রক্তনালীর প্রদাহ হতে পারে, ফুসফুসে শ্বাসকষ্ট হতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, এমনকি মস্তিষ্কে হতাশা পর্যন্ত হতে পারে। তো এই ধরনের বাত ব্যথাগুলো সাধারণত আমরা প্রচলিত ব্যথানাশক ঔষধ বা স্টেরয়েড দিয়ে এতদিন ধরে নিরাময় করার চেষ্টা হলেও এখন আমরা এমন আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছি যেখানে টার্গেট করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার যে বিশেষ সমস্যা বা বিশেষ অ্যান্টিবডি যেটি আপনার ক্ষতি করছে সেটিকে ধ্বংস করতে পারি, সেটিকে বলা হয় বায়োলজিক চিকিৎসা। এছাড়াও ক্ষয়িষ্ণু অস্থিসন্ধির বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করছি, যেমন ক্ষয়িষ্ণু অস্থিসন্ধির ভেতরে তরল প্রতিস্থাপন করে দেওয়া বা পিআরপি বা রক্তরসের মাধ্যমে চিকিৎসা করা ও সর্বশেষ স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা করা। ধন্যবাদ।